Hello students, welcome to Pen and Paper. Electrostatic potential and capacitance চ্যাপ্টারে নিউমেরিক্যাল কিছু প্রবলেম নিয়ে আজকে আলোচনা করব। এই চ্যাপ্টারের থিওরি তোমরা এই ক্লাসের প্লেলিস্টে তুমি পেয়ে যাবে। তো তোমরা পরপর প্লেলিস্টগুলো চেক করলে কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা থিওরি আমরা ডিসকাস করেছি। তো আজকে আমরা কি করব, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল অ্যান্ড ফিল্ড মানে স্থির তড়িৎ বিভব এবং স্থির তড়িৎ ক্ষেত্র এইসব নিয়ে যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো আছে যেগুলো আমরা এনসিইআরটি বুক ক্লাস 12 চ্যাপ্টার 2 এক্সারসাইজ থেকে নিয়েছি। তো এই প্রবলেমগুলো আজকে আমরা সলিউশন করব। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট এখানে বলছি যে 2.1 এই প্রবলেমে কি বলছে, বলছে 2 চার্জ 5 × 10⁻⁸ coulomb and -3 × 10⁻⁸ coulomb are located 16 cm apart। বলছে দুটো চার্জ, একটা হচ্ছে 5 × 10⁻⁸ কুলম্বের আর একটা হচ্ছে -3 × 10⁻⁸ কুলম্বের। তাহলে এখানে একটা চার্জ, এখানে একটা চার্জ, এদের মধ্যে সেপারেশন কত? বলছে এরা 16 সেন্টিমিটার অ্যাপার্টে আছে, এরা আছে 16 সেন্টিমিটার। এই চার্জের ভ্যালু হচ্ছে তোমার -3 × 10⁻⁸ কুলম্ব, আর এই চার্জের ভ্যালু হচ্ছে তোমার 5 × 10⁻⁸ কুলম্ব। তাহলে এই দুটো চার্জ কি একটা নির্দিষ্ট সেপারেশনে আছে না? তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ। এটাকে আমি বললাম Q1, এটাকে বললাম Q2। এখানে বলছে যে অ্যাট হোয়াট পয়েন্ট অন দ্য লাইন জয়নিং দ্য টু চার্জেস ইজ দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল জিরো। বলছে এই যে দুটো চার্জ এর যে জয়নিং লাইন, এই লাইনের মধ্যে কোন পয়েন্টে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালটা জিরো হবে। তার মানে কোনো একটা পয়েন্ট যেখানে আমি ধরে নিলাম P, কারণ কি একটা চার্জ পজিটিভ আর একটা চার্জ নেগেটিভ, ঠিক কি না? তাহলে হলে কি হবে, একজন তো যদি আমি এখানে একটা ইউনিট পজিটিভ চার্জকে রাখি, টেস্ট চার্জ, এ কি করবে, এ কে রিপিল করার চেষ্টা করবে, আর এ কি করবে, এ কে অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে। তাহলে এই যে দুটো চার্জ, এই দুটো চার্জের মাঝে কোনো একটা পয়েন্ট P আমি এখানে ধরে নিলাম, এখানে পোটেনশিয়ালটা আমি ধরে নিলাম জিরো। এই P পয়েন্টে পোটেনশিয়ালটাকে আমি ধরলাম জিরো। তাহলে এই P পয়েন্টটা কতটা ডিস্টেন্স, এটা আমি ধরে নিলাম যে R ডিস্টেন্সে আছে Q1 থেকে। তাহলে এখানে কি কি ভ্যালু দেওয়া আছে, এখানে Q1 দেওয়া আছে 5 × 10⁻⁸ কুলম্ব, Q2 দেওয়া আছে -3 × 10⁻⁸ কুলম্ব, আর সেপারেশন D টা দেওয়া আছে, দুটোর মধ্যে সেপারেশন এই যে এটা, দিস ইজ D। এই D এর ভ্যালুটা দেওয়া আছে তোমার 16 সেন্টিমিটার। এটা করলে আমরা পাবো 0.16 মিটার। তাহলে কি হবে, P পয়েন্টে পোটেনশিয়ালটা এই দুটো চার্জের জন্য হবে না? তাহলে আমি যদি P পয়েন্টে পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট P, এটাকে আমি V ধরলাম, তাহলে কি হবে, ফর্মুলা কি, Q1/4πε0 × R প্লাস Q2/4πε0, এটা কত, D - R না, দিস ইজ D - R। তাহলে এটা আমরা পেলাম, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবার আমরা এখানে কোশ্চেনে বলে দিয়েছে যে এই পয়েন্টে পোটেনশিয়ালটা কত, জিরো বের করতে হবে। তাহলে যদি এই পোটেনশিয়াল V এর ভ্যালুটা জিরো হয়, তাহলে 1 নম্বর ইকুয়েশনের থেকে আমরা কি পাবো, যে Q1/4πε0 × R, এটা কি হয়ে যাবে, ইকুয়ালস টু হয়ে যাবে -Q2/4πε0 × D - R। কারণ কি, এটা যদি জিরো হয়ে যায়, V এর ভ্যালুটা যদি জিরো হয়ে যায়, তাহলে ইকুয়েশনটা জিরো হয়ে গেলে এটা যদি আমি লেফট টু রাইট শিফট করা, তাহলে মাইনাস হয়ে যাবে না? আবার দেখো এখানে Q2 চার্জের ভ্যালুটা মাইনাস আছে, তাহলে পরের লাইনে এটা কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে দেখা যাক এইখানে যদি আমরা ভ্যালু পুট করি, এটা কি হবে, এটা হবে 5 × 10⁻⁸ ডিভাইড বাই এই যে দুটো 4πε যদি এখান থেকে কেটে যাবে, তাহলে R এর ভ্যালুটা কত, R এর ভ্যালুটা তো R, আর এখানে Q2 ভ্যালুটা মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, এটা হবে 3 × 10⁻⁸ ডিভাইড বাই D - R, D মানে হচ্ছে 0.16 - R। এখানে ক্রস অ্যাঙ্গেল মাল্টিপ্লিকেশন তোমরা করবে, এখানে কিছু কেটে যাবে, গিয়ে কিছু মাল্টিপ্লিকেশন করলে এই R এর ভ্যালুটা আসবে তোমার 0.1 মিটার, দ্যাট ইজ 10 সেন্টিমিটার। তাহলে R এর ভ্যালুটা কত আসলো, 10 সেন্টিমিটার, মানে এই যে R, এই যে সেপারেশনটা, এটা হবে তোমার 10 সেন্টিমিটার। তাহলে এই পয়েন্টে তখন কিন্তু এই P পয়েন্টে পোটেনশিয়ালটা হয়ে যাবে জিরো। আর কি করতে বলেছে, এখানে দুটোর মিড পয়েন্টে তো পোটেনশিয়ালটা জিরো। এবার যদি বলি যে এর অ্যাক্সিসের উপরে বাইরে যদি পয়েন্টটা হয়, এর অ্যাক্সিসের উপরে পয়েন্টটা যদি কোনো বাইরে একটা পয়েন্ট হয়, এই পয়েন্টটা, তাহলে আমি এখানে ধরলাম পয়েন্টটাকে, ধরলাম যে P পয়েন্টে পোটেনশিয়ালটা জিরো। যদি বলে যে এর অ্যাক্সিসের উপরে বাইরে কোনো একটা পয়েন্টে যেখানে পোটেনশিয়াল জিরো, তার ডিস্টেন্সটা কত, তাহলে এই ক্ষেত্রে যদি বাইরে যদি পোটেনশিয়াল জিরো পোটেনশিয়ালটাকে বের করতে হয়, সেই ক্ষেত্রে Q1 থেকে P এর সেপারেশনটাকে S ধরে নিতে হবে। আর এই যে সেপারেশনটা Q2 থেকে P এর সেপারেশনটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে S - D।
তাই না? কারণ টোটালটা এস, এখান থেকে টোটালটা এস, আর এই ডিটা মাইনাস হয়ে গেলে হয়ে যাবে এস মাইনাস ডি এর ভেতরটা। তাহলে অ্যাট আউটসাইড পোটেনশিয়াল ভিটা হবে Q1/4πε0, এখানে এস হবে, প্লাস Q2/4πε0, এটা হয়ে যাবে এস মাইনাস ডি। ক্লিয়ার? Q2 থেকে এর সেপারেশনটা এস মাইনাস ডি। তো এটা করলে এটাকেও তাহলে 2 নাম্বার দিলাম, এটাকেও 0 করে দিতে হবে। 0 করে দিলে আমরা কি পাবো? Q1/4πε0 ইন্টু এস ইকুয়ালস টু মাইনাস Q2/4πε0 এস মাইনাস ডি। এই ভ্যালুগুলো এখানে পুট করলে আমরা পাবো 5 × 10⁻⁸ ডিভাইড বাই 4πε0 কেটে গেছে, এস এর ভ্যালু তো এস, আর Q2টা হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটা পাবো আমরা 3 × 10⁻⁸, আর এই সেপারেশনটা এস মাইনাস 0.16। তাহলে এখান থেকে যদি তুমি ক্রস অ্যাঙ্গেল মাল্টিপ্লিকেশন করে কিছু কাটাকাটি করে, তাহলে এখান থেকে আমরা এস এর ভ্যালু পাবো 0.4 মিটার, দ্যাট ইজ 40 সেন্টিমিটার। কোথা থেকে? ফ্রম দ্য চার্জ Q1, তাহলে এটা হবে ফ্রম Q1। ক্লিয়ার? তাহলে দেখো বাইরে যদি কোনো একটা পয়েন্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা পোটেনশিয়ালটা কত 40 সেন্টিমিটার দূরে Q1 থেকে, সেটা কিন্তু 0 হবে। আর ভেতরে যদি হয় দুটো চার্জের যদি মিডল কোনো একটা পয়েন্টে হয়, তাহলে সেই ক্ষেত্রে হবে তোমার 10 সেন্টিমিটার। ক্লিয়ার? নেক্সট আমরা দেখবো যে 2.2 কি বলেছে? বলছে এ রেগুলার হেক্সাগন অফ সাইড 10 সেন্টিমিটার হ্যাজ এ চার্জ 5 মাইক্রোকুলম। বলছে একটা রেগুলার হেক্সাগন প্রত্যেকটা তার সাইড হচ্ছে 10 সেন্টিমিটার, হ্যাজ চার্জ 5 মাইক্রোকুলম অ্যাট ইচ অফ ইটস ভার্টিসেস। বলছে একটা হেক্সাগন যার প্রত্যেকটা সাইড হচ্ছে তোমার 10 সেন্টিমিটার করে, এটাও 10, এটাও 10, এটাও 10, সবই 10, আর প্রত্যেকটার মধ্যে 5 মাইক্রোকুলম চার্জ আছে। তাহলে বলছে ক্যালকুলেট দ্য পোটেনশিয়াল এট দ্য সেন্টার অফ দ্য হেক্সাগন। এই যে সেন্টার ও, এইখানে তোমার এই সব চার্জ, এই চার্জ অ্যারেঞ্জমেন্টের জন্য এর সেন্টারের পোটেনশিয়ালটা তোমাকে বের করতে হবে। তাহলে এটা যদি একটা রেগুলার হেক্সাগন হয়, তাহলে এর সেপারেশনটা কি হবে? এটা 10 হলে এটাও 10 হবে না, কারণ এটা একটা কি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ তৈরি করবে, যেহেতু এটা একটা বলছে যে রেগুলার হেক্সাগন। ক্লিয়ার? তাহলে এগুলো কিন্তু সেপারেশনটাও 10 সেন্টিমিটার করে হবে। তাহলে এটা যদি করতে যাই কি হবে? এখানে দেওয়া আছে যে Q ইকুয়ালস টু 5 মাইক্রোকুলম, দ্যাট ইজ 5 × 10⁻⁶ কুলম। লেন্থগুলো কত দেওয়া আছে? এল ভ্যালু দেওয়া আছে তোমার 10 সেন্টিমিটার, দ্যাট ইজ 0.1 মিটার। আর সেন্টার থেকে ভার্টিসের ডিস্টেন্সটা যদি আমি ডি বলি, এটাও দেওয়া আছে, হবে তোমার 10 সেন্টিমিটার, তাহলে এটা হয়ে যাবে 0.1 মিটার। তাহলে আমাকে কি বের করতে হবে? এই পয়েন্টে পোটেনশিয়ালটা বের করতে হবে না? তাহলে পোটেনশিয়াল অ্যাট ও, তাহলে এখানে করছি পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট ও, বা পোটেনশিয়াল অ্যাট দ্য সেন্টার, অ্যাট সেন্টার অফ হেক্সাগন। কি হবে? এটাকে যদি আমি ভি বলি, এটা কি হয়ে যাবে? প্রত্যেকটা চার্জের জন্য, প্রত্যেকটা চার্জ তো এই সেন্টারে একটা করে ইনফ্লুয়েন্স করছে না, এর জন্য পোটেনশিয়াল হবে, এর জন্য পোটেনশিয়াল হবে, কারণ প্রত্যেকের জন্য তো সে ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ফিল করবে এখানে। তাহলে এখানে তোমার হচ্ছে প্রত্যেকের জন্য একটা করে পোটেনশিয়াল কন্ট্রিবিউট করবে। তাহলে কি হয়ে যাবে? 6টা চার্জ আছে, তাহলে 6Q ডিভাইড বাই 4πε0 ইন্টু ডি, সেপারেশনটা ডি, প্রত্যেকের সেপারেশনটা ডি। তাহলে এখানে যদি আমি করি 6 × Q এর ভ্যালু কত? 5 × 10⁻⁶, আর 1/4πε0 মানে কি আমরা কি জানি? 9 × 10⁹। এখানে পুট করতে হবে, তাহলে এটা হবে 9 × 10⁹, আর ডি এর ভ্যালু কত? 0.1। এটা ক্যালকুলেট করলে কত হবে? এটা করলে হবে 2.7 × 10⁶ ভোল্ট। তাহলে দিস ইজ দ্য ভোল্টেজ ভি। বুঝতে পারছো কোথায়? সেন্টারে। আর এই সেন্টার পয়েন্টে কিন্তু আমরা পোটেনশিয়ালটা বের করে দিলাম। নেক্সট দেখবো, নেক্সট কি বলেছে? 2.3, খুব ইজি প্রবলেম। বলছে 2 চার্জেস 2 মাইক্রোকুলম অ্যান্ড -2 মাইক্রোকুলম আর প্লেসড অ্যাট আ পয়েন্ট এ অ্যান্ড বি 6 সেন্টিমিটার অ্যাপার্ট। দুটো পয়েন্ট বলেছে, এই পয়েন্টটাকে এ ধরলাম, এই পয়েন্টটাকে বি ধরলাম, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। এই দুটো পয়েন্টে চার্জ আছে কত? এখানে আছে 2 মাইক্রোকুলম, এখানে আছে -2 মাইক্রোকুলম। তাহলে কি এটা ডাইপোলের মতো কাজ করবে না? আমরা ডাইপোলে দেখে এসেছিলাম যে সেম অ্যামাউন্টের চার্জ, একটা পজিটিভ একটা নেগেটিভ, যদি একটা নির্দিষ্ট সেপারেশন ডিতে থাকে, তাহলে তার ক্ষেত্রে যে ইকুইপোটেনশিয়াল সারফেসের যে টপিকটা আমরা আলোচনা করেছিলাম, যেটা তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে, ইকুইপোটেনশিয়াল সারফেস দিয়ে সার্চ করলে, তো সেখানে আমরা দেখেছিলাম যে বিভিন্ন চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ইকুইপোটেনশিয়াল সারফেসগুলো কিরকম হয় বা সমবিভব তলগুলো কিরকম হয়। এই জিনিসগুলো আমরা এর আগে ডিসকাস করেছি।
ডাইপোলের জন্য ইকুইপোটেনশিয়াল সারফেসগুলো এরকম হবে। বলছে আইডেন্টিফাই দ্য ইকুইপোটেনশিয়াল সারফেস অফ দ্য সিস্টেম, অ্যান্ড বি বলেছে হোয়াট ইজ দ্য ডাইরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট এভরি পয়েন্ট অন দ্য সারফেস। বলছে এই সারফেসের প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো কিরকম হয়, পারপেন্ডিকুলার হয় না, এটা পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার। এগুলো আমরা ইকুইপোটেনশিয়াল সারফেস পড়ার সময় দেখেছিলাম যে ইলেকট্রিক ফিল্ড ইটা পারপেন্ডিকুলার হয় ইকুইপোটেনশিয়াল সারফেসের, আর এই সারফেসের উপরে পোটেনশিয়ালটা থ্রু আউট দ্য সারফেস পোটেনশিয়াল সেম থাকে, যার জন্য কোনো একটা চার্জকে যদি তুমি এই সারফেসের উপরে মুভ করানোর চেষ্টা করো তার কিন্তু কোনো ওয়ার্ক ডান করতে হবে না। বুঝতে পারছো? কোনো একটা কিউ চার্জকে যদি তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে যেতে চাও, এর কিন্তু কোনো ওয়ার্ক ডান তোমাকে করতে হবে না, যে এই ক্ষেত্রে ওয়ার্ক ডান ইকুয়ালস টু 0, কারণ কি পোটেনশিয়াল তো সেম ওই সারফেসের উপরে। এগুলো আমরা আলোচনা করেছি। এরপরে দেখবো যে 2.4 কি আছে। A spherical conductor of radius 12 cm has a charge of 1.6 into 10 to the power minus 7 coulomb। বলছে একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর, কিরকম কন্ডাক্টর? একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর, কত চার্জ আছে? এর মধ্যে চার্জ আছে যে 1.6, এর মধ্যে চার্জ কিউ এর ভ্যালুটা হচ্ছে তোমার 1.6 into 10 to the power minus 7 কুলম্ব। এই চার্জ এখানে দেওয়া আছে এই কন্ডাক্টরে। বলছে ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি অন দ্য সারফেস, এই চার্জটা এই সারফেসের উপরে সমানভাবে ছড়িয়ে গেছে। হোয়াট ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য স্ফিয়ার, আউটসাইড দ্য স্ফিয়ার, অ্যাট আ পয়েন্ট 18 সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার। বলছে 3 জায়গায় ইলেকট্রিক ফিল্ডটা তোমাকে বের করতে হবে। কোথায়? সেন্টার অফ, ইনসাইড অফ দ্য স্ফিয়ার মানে ভেতরে, অন দ্য সারফেস মানে সারফেসের খুব কাছের একটা পয়েন্টে, আর আউটার কোনো একটা পয়েন্ট পিতে। বুঝতে পারছো? তাহলে ইনসাইড তো 0 হয় আমরা জানি, আর অন দ্য সারফেস কি হবে এটা বের করতে হবে, আর এর বাইরে কোনো একটা পয়েন্ট পিতে এটাও বের করতে হবে। রেডিয়াস কত বলা আছে? 12 সেন্টিমিটার। আর এই আউটার পয়েন্ট এটার ডিস্টেন্স কত দেওয়া আছে? এটা বলেছে 18 সেন্টিমিটার। এই পি পয়েন্ট আমাদেরকে ইলেকট্রিক ফিল্ডটা বের করতে হবে। ভেতরে তো ইলেকট্রিক ফিল্ড 0 আমরা জানি, সারফেসের উপরে এটা ক্যালকুলেট করতে হবে আমাদেরকে, ফর্মুলা থেকে আমরা পেয়ে যাব। তাহলে চলো দেখা যাক। তাহলে এখানে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে আর এর ভ্যালুটা, রেডিয়াস এটা কত? 12 সেন্টিমিটার, দ্যাট ইজ 0.12 মিটার। কিউ এর ভ্যালু দেওয়া আছে 1.6 into 10 to the power minus 7 কুলম্ব। তাহলে ইলেকট্রিক ফিল্ড ই ইনসাইড, আমরা কি জানি ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড কত? 0। কারণ কি? ভেতর ইলেকট্রিক ফিল্ড 0 একটাই কারণে, কারণ এর মধ্যে যে চার্জ ডিস্ট্রিবিউশন এটা এমন ভাবে ডিস্ট্রিবিউট হয়ে থাকে যার জন্য নেট ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু ভেতরে 0 হয়ে যায়। এটা আমরা ইকুইপোটেনশিয়াল সারফেস পড়ার সময় দেখে এসেছি, যে ধরে নেওয়া হলো যে ভেতরে ইলেকট্রিক ফিল্ড আছে, তো সেই ক্ষেত্রে চার্জ ডিস্ট্রিবিউশনটা কিরকম হবে? তাহলে ভেতরে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা হবে 0। এটা কিসের জন্য হয়? চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য হয়, চার্জ ডিস্ট্রিবিউশন। তাহলে নাম্বার এ আমরা হয়ে গেল। নাম্বার বি কি বলেছে? জাস্ট আউটসাইড দ্য স্ফিয়ার। তাহলে জাস্ট আউটসাইড কি হবে? জাস্ট আউটসাইড মানে আমরা এর রেডিয়াসটা ধরে নেব, মানে একদম এর সারফেসের উপরে ধরে নেব। তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা কত হবে? এই ক্ষেত্রে ফর্মুলা হবে কিউ ডিভাইড বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার। আরটা কি? রেডিয়াস। এখানে ভ্যালু যদি পুট করা হয় তাহলে আমরা কি পাবো? 1/4πε0 কত ভ্যালু? 9 into 10 to the power 9। কিউ এর ভ্যালু কত? 1.6 into 10 to the power minus 7। আর আর এর ভ্যালু কত? 0.12 এর স্কোয়ার। এটা যদি আমরা করি এখান থেকে আমরা পাবো 10 to the power 5 নিউটন কুলম্ব ইনভার্স। হলো? তাহলে আউটসাইড, জাস্ট আউটসাইডে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত? 10 to the power 5 নিউটন কুলম্ব ইনভার্স। তাহলে এখান থেকে আমরা আউটসাইড পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা পেলাম, ইনসাইড পয়েন্টে 0, এটাকে আমরা বলছি ই ও আউটসাইড, এটাকে আমরা বলছি ই ইন। আর সি আমরা কি দেখবো? আর সি কি বলেছে এটা এখানে করছি। সি এ বলেছে অ্যাট দ্য পয়েন্ট 18 সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার, মানে এই পয়েন্ট পিতে, পি যে পয়েন্টটা আছে সেন্টার থেকে 18 সেন্টিমিটার দূরে যে পয়েন্টটা আছে, এখানে কত হবে? এটা হবে তোমার অ্যাট পয়েন্ট পি। এখানে ডি এর ভ্যালু কত? 18 সেন্টিমিটার, দ্যাট ইজ 0.18 মিটার। তাহলে এটাকে যদি আমি বলি ই পি, তাহলে কি হবে? কিউ ডিভাইড বাই 4πε0 ইন্টু এই সেপারেশনটাকে আমি ডি ধরলাম, দ্যাট ইজ ডি স্কোয়ার হবে। তাহলে কিউ এর ভ্যালু কত? এটা হচ্ছে তোমার 1.6 into 10 to the power minus 7, আর 1/4πε0 এর ভ্যালু হচ্ছে 9 into 10 to the power 9, আর নিচে ডি আছে, ডি এর ভ্যালু হচ্ছে 0.18 এর হোল স্কোয়ার। এটা করলে কত পাবো? এটা যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে তোমরা পাবে 4.4 into 10 to the power 4 নিউটন কুলম্ব ইনভার্স। ক্লিয়ার?
তাহলে এখান থেকে আমরা কত পেলাম, এখান থেকে আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য পয়েন্ট পি এটা আমরা পেলাম 4.4 × 10⁴ নিউটন কুলম ইনভার্স। এখান থেকে আমরা সি এর অ্যান্সারটা পেয়ে গেলাম। ঠিক, তাহলে এটাও হয়ে গেল। তাহলে এরপরে আমরা দেখব, নেক্সট পেজে দেখব। তাহলে এই প্রবলেমটাতে কি বলেছে দেখো, 2.12 বলছে a charge of 8 millicoulomb is located at the origin. Calculate the work done in taking a small charge -2 × 10⁻⁹ coulomb from a point P to a point Q via point R. মানে সেন্টার একটা কোন একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট যদি আমি এখানে ড্র করি, এটা ও সেন্টার, দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস এন্ড দিস ইজ জেড অ্যাক্সিস। এখানে সেন্টারে চার্জ আছে তোমার 8 মিলিকুলম। এবার বলেছে যে একটা চার্জ, টেস্ট চার্জ কত, -2 × 10⁻⁹ কুলম, তাকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে, পি পয়েন্ট থেকে, যার লোকেশন হচ্ছে 003। তার মানে কি এখানে হবে জেড অ্যাক্সিসের উপরে হবে না, আর কিউ পয়েন্ট কত 040, মানে এরকম একটা পয়েন্টটা হবে। তাহলে পি পয়েন্ট থেকে চার্জটিকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, কিউ পয়েন্টে ভায়া পয়েন্ট আর। আর পয়েন্টটা কোথায়, আর পয়েন্ট হচ্ছে 069, মানে এক্স এর দিকে 0, ওয়াই এর দিকে 6 আর ওয়াই জেড এর দিকে 9, মানে এরকম কোন একটা পয়েন্টে হবে, দিস পয়েন্ট আর। তাহলে পি পয়েন্ট থেকে প্রথমে আর পয়েন্টে গেছে, আর পয়েন্ট থেকে গেছে কিউ পয়েন্টে, বুঝতে পারছো? তাহলে চার্জটিকে পি থেকে আর হয়ে কিউতে নিয়ে যাওয়া হলো। তাহলে আমার ওয়ার্ক ডানটা বের করতে বলেছে। তাহলে স্টার্টিং পয়েন্ট পি আর ফাইনাল এন্ডিং পয়েন্ট হচ্ছে কিউ। তাহলে দেখা যাক কি হবে। তাহলে এই চার্জের ভ্যালুটা কত, এখানে কিউ এর ভ্যালু বলা দেওয়া আছে -2 × 10⁻⁹ কুলম। তাহলে এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে ওপি। তাহলে এখানে ওপির ভ্যালু কত, 3 সেন্টিমিটার বলা আছে, দ্যাট ইজ 0.03 মিটার। ও কিউ কত, 4 সেন্টিমিটার, দ্যাট ইজ 0.04 মিটার। এই দুটো আমাদের লাগবে। তাহলে এখানে ক্যালকুলেট করছি। তাহলে কি আমরা কি বের করতে হবে, আমাদেরকে কিন্তু পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট পি অ্যান্ড পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট কিউ এই দুটো বের করলে কিন্তু আমাদের এই কোশ্চেনটা সলভ হয়ে যাবে। কারণ কি ওয়ার্ক ডান বের করতে বলেছে, আমরা কি করব, পোটেনশিয়াল দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স বের করে চার্জ দিয়ে মাল্টিপল করে দেবো, তাহলে আমরা ওয়ার্ক ডান পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট পি, এটাকে যদি আমি V1 বলি, এটা হবে Q/4πε0 × D1। এই সেপারেশনটাকে D1 ধরেছি আমি, সেটা কত, সেটা হচ্ছে 0.03 মিটার। তাহলে ভ্যালু পুট করো। তাহলে V2টা কত হবে, তাহলে আবার দেখবো যে পোটেনশিয়াল অ্যাট কিউ, সেটা যদি V2 বলি, এটা কত হবে, Q/4πε0, এটাকে আমি বললাম D2, এটাকে আমি বলেছি D2। ক্লিয়ার? তাহলে এই দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স এটাকে কি বললাম, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, V2 - V1, তাই না? তাহলে ওয়ার্ক ডানটা কত, তাহলে সুতরাং ওয়ার্ক ডান কি বললাম যে পোটেনশিয়াল ডিফারেন্স ইনটু চার্জ, তাহলে চার্জ হচ্ছে কিউ আর পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে V2 - V1। এটা করলে হবে তোমার, সরি এই চার্জটা হবে Q1, টেস্ট চার্জ, এই চার্জটা হবে Q1 আর এই চার্জটাকে ধরলাম কিউ। তাহলে Q1 বাইরে থাকলো। তাহলে এই যে V1 V2 যদি ভ্যালু পুট করি আমরা কি পাবো, দুটো থেকে কিউ কমন যাবে না, তাহলে Q/4πε0 কমন যাবে, করলে কি হবে, এটা করলে হবে 1/D2 - 1/D1। তাহলে কিউ আর 4πε0 এগুলোর ভ্যালু পুট করলে কি হবে, Q1 এর ভ্যালু কত, -2 × 10⁻⁹, কিউ এর ভ্যালু কত, 8 × 10⁻³ আর 4πε0 ভ্যালু কত, 9 × 10⁹। আর ভেতরে কত হবে, 1/D2 মানে হচ্ছে 1/0.04 - 1/0.03। এই সব ভ্যালু পুট করে তুমি যদি ক্যালকুলেট করো, তাহলে এখান থেকে আমরা পাবো 1.27 জুল। বোঝা যাচ্ছে? তার মানে যে ওয়ার্ক ডানটা W, এখানে ওয়ার্ক ডান W, এটার ভ্যালু কত পেলাম আমরা এখান থেকে আমরা কিন্তু পেলাম 1.27 জুল। বোঝা যাচ্ছে? তার মানে কি আমরা শুধু পি পয়েন্টের পোটেনশিয়াল অ্যান্ড কিউ পয়েন্টের পোটেনশিয়ালটা বের করলাম, দিস ইজ V1 অ্যান্ড দিস ইজ V2। করলে আমরা কিন্তু তাকে চার্জ দিয়ে মাল্টিপল করে দিলে কিন্তু আমরা এখানে ওয়ার্ক ডানটা পেয়ে যাব। কারণ কি, কারণ হচ্ছে তোমার ওয়ার্ক ডান কিন্তু পাথের উপর ডিপেন্ড করে না, কারণ এটা একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড। এখানে ওয়ার্ক ডান ডাজ নট ডিপেন্ডস অন দ্য পাথ, তাই না? তাহলে কার উপর ডিপেন্ড করে, তাহলে শুধু ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট এই দুটো পয়েন্টের উপর ডিপেন্ড করে। তার মানে আমি যদি ডাইরেক্টলি এখান থেকে এখানে নিয়ে যেতাম, তার জন্য যে ওয়ার্ক ডানটা করতে হতো, আমি যদি কোনো একটা পয়েন্ট থেকে ঘুরিয়ে যদি নিয়ে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে ওয়ার্ক ডানটা সেম করতে হবে। বুঝতে পারছো? কারণ এই যে ফোর্স ফিল্ডটা, এটা কি ফোর্স ফিল্ড, এটা হচ্ছে তোমার
কনজারভেটিভ ফোর্স ফিল্ড। তাহলে এটা মনে রাখবে তোমরা। নেক্সট দেখবো 2.13। এই প্রবলেমে কি বলেছে আ কিউব অফ সাইড বি হ্যাজ আ চার্জ কিউ অ্যাট ইচ অফ দ্য ভার্টিসেস। বলছে একটা কিউব যার সাইড গুলো হচ্ছে বি, একটা কিউব ড্র করলাম এখানে, এটা একটা কিউব ধরে নাও, এর সাইড গুলো হচ্ছে তোমার বি, প্রত্যেকটা বি, দিস আ কিউব, এর প্রত্যেকটা সাইড কত বি করে, এটাও বি, এটাও বি, এটাও বি। এখানে কি বলছে ডিটারমাইন দ্য পোটেনশিয়াল অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দ্য চার্জ অ্যারে অ্যাট দ্য সেন্টার অফ দ্য কিউব। বলছে এই কিউবের প্রত্যেকটা কোণায় কিউ চার্জ আছে, বুঝতে পারছো? এবার বলেছে কি যে এর সেন্টার পয়েন্টে তুমি পোটেনশিয়াল এবং ইলেকট্রিক ফিল্ডটা বের করো। তার মানে কিভাবে হবে এটা? এই ক্ষেত্রে আমরা এই যে কিউবটা দেওয়া আছে এর প্রত্যেকটা পয়েন্টে চার্জ আছে, কিউ চার্জ আছে প্রত্যেকটাতে। এবার আমাদেরকে কি দরকার? আমাদের সেন্টার পয়েন্টটা দরকার না? তাহলে সেন্টার পয়েন্টটা কি করে পাবো? এটা তো 3 ডাইমেনশনাল কিউব। এই ক্ষেত্রে আমাদের এই ডায়াগোনাল বরাবর যে কিউবের যে ডায়াগোনাল, এই ডায়াগোনাল বরাবর এই লেন্থটা দরকার হবে না, এই ডায়াগোনাল বরাবর, কারণ কি এখানে হচ্ছে তার সেন্টারটাকে ক্রস করে গেছে, ঠিক কি না? তাহলে এই ক্ষেত্রে আমরা কি জানি যে সাইডগুলো যদি বি হয়, এর ফেজ ডায়াগোনাল কত হয়? ফেজ ডায়াগোনালটা যদি আমি ডি বলি তাহলে এটার ভ্যালু কত হবে দেখা যায়। তাহলে ফেজ ডায়াগোনাল ডি এর ভ্যালু কত আমরা কি জানি? ডিটা কত হবে? √b² প্লাস b² হবে না? √b² প্লাস b², এটা করলে তোমরা পাবা √2b², এটা করলে হবে b√2, তাই না? আর কিউবের ডায়াগোনালকে যদি আমি বের করতে চাই, ডায়াগোনাল অফ কিউব, এটাকে আমি কি বললাম? এল বললাম। এটা হবে তোমার কি হবে? এই ডি আর বি, তাহলে √d² প্লাস b²। তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে এর কি হাইপোটেনাস স্কয়ার মানে অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু ভূমি স্কয়ার লম্ব স্কয়ার, এই ফর্মুলাতে ফেলবা। তাহলে কি হবে? b² প্লাস এই ডায়াগোনালটা d², এটা করলে হবে তোমার √b²। আর d এর ভ্যালুটা কত এক্ষুনি বের করলাম না আমরা, এটা স্কয়ার করলে হবে b² × 2 মানে 2b²। তাহলে এখানে হবে √3b², তার মানে b√3। তাহলে এল এর ভ্যালুটা আমরা কত পেলাম? তাহলে এল এর ভ্যালু আসলো তোমার b√3। তাহলে এই ক্ষেত্রে এই সেন্টার পয়েন্টটা কি? এই সেন্টার পয়েন্টে কি আছে? এই ডায়াগোনালের হাফ এরিয়া না? তাহলে এই ক্ষেত্রে যে সেন্টার পয়েন্ট, তাহলে প্রত্যেকটা চার্জ থেকে এই সেন্টার পয়েন্টের ডিসটেন্সটা কত? সেটা যদি আমি আর বলি তাহলে এটা হবে গেল যে ডিসটেন্স অফ চার্জ অ্যান্ড সেন্টার কত, এটাকে যদি আমি আর বলি এটা কি হয়ে যাবে? l/2 হবে না? তার মানে b√3/2। ক্লিয়ার? তাহলে আর এর ভ্যালুটা আমাদেরকে এখানে লাগবে। তাহলে এখানে আমি যদি ফর্মুলায় পুট করি তাহলে কি হবে? তাহলে পোটেনশিয়াল কি বের করতে বলেছে? পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট ও মানে সেন্টার পয়েন্টে কি হবে? এটাকে যদি আমি ভি বলি, আমরা কি জানি যে এই প্রত্যেকটা চার্জের জন্য এই সেন্টার পয়েন্টে একটা এফেক্ট আসবে না? এই পোটেনশিয়াল তাহলে কি হবে? কয়টা চার্জ আছে এখানে? টোটাল 8টা পয়েন্ট আছে না? তাহলে 8টা পয়েন্টে 8টা চার্জ হবে 8q ডিভাইড বাই 4πε0 r। তাহলে দিস দ্য পোটেনশিয়াল ভি। তাহলে এখানে কাটাকাটি করে আর এর ভ্যালুটা যদি আমি এখানে পুট করি, আর এর ভ্যালুটা কি? b√3/2। তাহলে এখানে হবে কি? এখানে 4 দিয়ে কাটলে উপরে হয়ে যাবে 2q, নিচে হয়ে যাবে πε0 b√3/2, তাই না? এটা করলে আমরা পোটেনশিয়াল ভি এর ভ্যালু কত পাবো? এখান থেকে আমরা ভি এর ভ্যালু পাবো 4q/√3 πε0 ইন্টু বি। বোঝা যাচ্ছে? তাহলে এই ভ্যালুটা কিন্তু আমরা ভি এর ভ্যালুটা কিন্তু এখান থেকে আমরা পাবো। ক্লিয়ার? তাহলে পোটেনশিয়াল আমরা বের করলাম। এবার কি বের করতে বলেছে? ফিল্ড। তাহলে এবার বের করতে হবে আমাদের ফিল্ড। তাহলে ফিল্ড কি হবে বলো তো? ফিল্ডের ভ্যালুটা তুমি ই ধরি। এবার দেখো ফিল্ডের ভ্যালুটা কি হবে? প্রত্যেকটা পয়েন্টে সেম অ্যামাউন্টের চার্জ আছে না? তাহলে এদের জন্য সেন্টার পয়েন্টে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমার 0, কারণ সবাই তো সেম কন্ট্রিবিউশন করছে। এ যা ফিল্ড ক্রিয়েট করছে এ তাকে রিপিল করছে, মানে এর দুটো নেট ফোর্স এখানে 0। এই চার্জের জন্য আর এই চার্জের জন্য এই দুজনের নেট ফোর্স 0, প্রত্যেকটা কিন্তু একে অপরকে ক্যান্সেল আউট করলে এখানে ইলেকট্রিক ফিল্ডটা হয়ে যাবে 0। এরপরে আমরা দেখবো, এরপরে দেখো 2.14 কি বলেছে? এখানে বলছে two tiny spheres carry charges 1.5 microcoulomb and 2.5 microcoulomb are located 30 cm apart. Find the potential and electric field. বলছে দুটো চার্জ, একটা হচ্ছে 1.5 মাইক্রোকুলম, একটা হচ্ছে 2.5 মাইক্রোকুলম, তারা নির্দিষ্ট একটা সেপারেশনে আছে। এখানে বলেছে যে তোমাকে কি বের করতে বলেছে? পোটেনশিয়াল অ্যান্ড ফিল্ড কোথায়? অ্যাট দ্য মিড পয়েন্ট অফ দ্য লাইন জয়েনিং দিস টু চার্জ। মানে এই মিড পয়েন্টে তোমাকে বের করতে বলেছে। এর ভ্যালু হচ্ছে তোমার 1.5 মাইক্রোকুলম
এর ভ্যালু হচ্ছে তোমার 2.5 মাইক্রোকুলম। ক্লিয়ার? এর মিড পয়েন্ট পি তে তোমাকে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়ালটা বের করতে হবে। তাহলে দেখা যাক, তাহলে মিড পয়েন্টে যদি আমি করি তাহলে এ নাম্বার অ্যান্সার। এখানে Q1 দেওয়া আছে 1.5 × 10⁻⁻6 কুলম, Q2 দেওয়া আছে 2.5 × 10⁻⁻6 কুলম। ক্লিয়ার? এখানে আমরা ভ্যালুগুলো পুট করব, আর এদের দুজনের মধ্যে সেপারেশন ডিটা তোমার দেওয়া আছে কত, 30 সেন্টিমিটার, 30 সেমি। তাহলে ডি এর ভ্যালু কত হবে, 30 সেমি যদি হয় তাহলে এটাকে আমরা লিখলে কি লিখবো, 0.3 মিটার। হলো? তাহলে এখানে আমরা কিন্তু ভ্যালু পুট করব। তাহলে পোটেনশিয়াল অ্যাট পি কত, এই পি পয়েন্টটাকে আমরা ও পয়েন্ট বললাম, দিস ও পয়েন্ট অ্যাট ও কি হবে, এটাকে আমি V1 যদি বলি, এই দুটো চার্জের জন্য এখানে একটা পোটেনশিয়াল হবে না, এর জন্য একটা হবে, এর জন্য একটা হবে। তাহলে কি হবে, Q1/4πε0 × d/2 প্লাস Q2/4πε0 × d/2, এটা হবে না? এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে কি আসবে, তাহলে এটা হবে তোমার 1/4πε0 d/2, কমন গেল, কমন গেলে কি হবে, Q1 প্লাস Q2। দেখো 1/4πε0 এর ভ্যালু কত, 9 × 10⁹, আর d/2 এর ভ্যালু কত, নিচে হয়ে যাবে 0.3/2, আর Q1 প্লাস Q2 করো, 2.5 প্লাস 1.5 × 10⁻⁻6, এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 2.4 × 10⁵ ভোল্ট। বুঝতে পারছো? দিস ইজ দ্য ভ্যালু অফ V1। তাহলে ইলেকট্রিক ফিল্ড E1 এর ভ্যালুটা কত হবে, তাহলে ইলেকট্রিক ফিল্ড E1 হবে তোমার, এটা কি হবে, সেম হবে, শুধু এখানে কি আসবে, এখানে ডিভাইড বাই r স্কয়ার হয়ে যাবে ফর্মুলাতে। তাহলে আমরা কি পাবো, এটা করলে আমরা পাবো যে Q1/4πε0 d/2 এর স্কয়ার প্লাস Q2/4πε0 d/2 তার স্কয়ার। এখানে দেখো এটাও পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ, তাহলে এরা দুজন কি, এরা দুজনে কিন্তু রিপালসিভ ফোর্স ক্রিয়েট করবে না, যদি এটা ইউনিট পজিটিভ চার্জ হয়, এরা দুজনেই হয় রিপালসিভ ফোর্স ক্রিয়েট করবে অথবা দুজনেই অ্যাট্রাকটিভ ফোর্স ক্রিয়েট করবে। তার মানে এদের দুজনের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কিন্তু একে অন্যকে কি করে ডিফেন্ড করবে, যার জন্য যেটা বড় মানে যেটা বেশি তার থেকে কমটা কিন্তু মাইনাস হয়ে যাবে। এটা করলে আমরা পাবো, ভ্যালু পুট করলে হবে 9 × 10⁹, 1/4πε0 ভ্যালু, Q1 d/2 মানে হচ্ছে 0.3/2 এর স্কয়ার, আর কি হবে Q1 minus Q2, Q1 minus Q2 মানে 2.5 minus 1.5 into 10⁻⁻6, এটা করলে হবে তোমার 4 into 10⁵ ভোল্ট মিটার ইনভার্স। ক্লিয়ার? তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আমরা কত পেলাম এখান থেকে, দিস ইজ দ্য ভ্যালু অফ E, এটা আমরা এখান থেকে 4 into 10⁵ ভোল্ট মিটার ইনভার্স পেয়ে গেলাম। এরপর আমাদেরকে কি দেখতে হবে, এরপরে বলছে বি নাম্বার, বলছে অ্যাট পয়েন্ট 10 সেন্টিমিটার ফ্রম দ্য মিড পয়েন্ট, বলছে 10 সেন্টিমিটার কোথা থেকে, মিড পয়েন্ট থেকে, ইন আ প্লেন নর্মাল টু দ্য লাইন পাসিং থ্রু দ্য মিড পয়েন্ট। বলছে এই যে তোমার যে লাইনটা, এদের দুজনের যে জয়েনিং লাইন, এর মিড পয়েন্টে কিন্তু কোন প্লেনে, এর পারপেন্ডিকুলার একটা প্লেনে, এর পারপেন্ডিকুলার একটা প্লেনে। তাহলে এই প্লেনের উপর ধরে না কোনো একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট ধরে নিলাম যেটা 10 সেন্টিমিটার দূরে আছে, এই পয়েন্ট পি তে বের করতে বলেছে কি, পোটেনশিয়াল অ্যান্ড ফিল্ড। তাহলে দেখা যাক, তাহলে অ্যাট পয়েন্ট পি, এই পয়েন্টে কি হবে, এখানে পোটেনশিয়াল, পোটেনশিয়ালটা কত হবে, তাহলে এই পয়েন্টটা যদি হয়ে যায়, এই ক্ষেত্রে দেখো ছবিটা একটু মডিফাই হবে না, আমি এটাকে একটু উপরে করে নিলাম, এই পয়েন্টটা হচ্ছে এখানে ধরে নিলাম, তাহলে কি হবে, এখান থেকে এই বরাবর একটা ডায়াগোনাল হবে, এই বরাবর একটা স্ট্রেট লাইন হবে। তাহলে এই যে লাইন, এই লাইন বরাবর ফোর্সগুলো ক্রিয়েট করবে, মানে ফিল্ডও আমরা এখান থেকে পাবো। তাহলে এই চার্জের জন্য এই বরাবর ফোর্স ক্রিয়েট করবে, এই চার্জটা এই বরাবর ফোর্স ক্রিয়েট করবে, মানে এখানে ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু এই বরাবর হবে। আর এই ডিস্টেন্সটা 10 সেন্টিমিটার, আর এদের মধ্যে সেপারেশনটা 30 সেন্টিমিটার, মানে হচ্ছে তোমার এটা 15, ওটা 15। তাহলে এখান থেকে কিন্তু আমাদের এই সেপারেশনটা দরকার। তাহলে এটা আমাদেরকে বের করতে হবে যে এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, তাহলে আমাদেরকে এপি আর বিপি বের করতে হবে। তাহলে চলো দেখা যাক, তাহলে এপি ইকুয়ালস টু বিপি, এটার ভ্যালু কত, √0.1 স্কোয়ার, লম্বটা হচ্ছে 10 সেন্টিমিটার মানে 0.1, আর ভূমিটা হচ্ছে 0.15 এর স্কোয়ার, এটা করলে আমরা পাবো 0.18 মিটার। তাহলে এর জন্য পোটেনশিয়াল যদি আমি V2 বলি, এর জন্য পোটেনশিয়াল যদি V2 বলি, এটা কত হবে, এটা কি কত হবে, পোটেনশিয়াল এর পয়েন্টের জন্য পোটেনশিয়াল একটা হবে, বি পয়েন্টের জন্য একটা পোটেনশিয়াল হবে, এর জন্য একটা হবে, এর জন্য একটা হবে। তাহলে কি হবে, এটাকে আমি ধরলাম
Q1 এর জন্য পোটেনশিয়ালটা কত হবে? এটা হবে Q1 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু AP প্লাস Q2 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু BP। এটা করলে হবে কি আসবে 1 বাই 4 পাই এপসাইলন 0, AP BP দুটোই তো 0.18, তাহলে 0.18 মিটার। আর কি হবে Q1 প্লাস Q2 কমন এটা থাকবে। এটা করলে হবে তোমার 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ভোল্ট। বুঝতে পারছো? আর কি বের করতে বলেছে? আর বের করতে বলেছে যে ফিল্ডটা কত হবে। তাহলে ফিল্ড যদি আমরা ক্যালকুলেট করতে চাই, ফিল্ড অ্যাট পি কত হবে? এটা ফিল্ড ক্যালকুলেট করতে গেলে আমাদের কি করতে হবে, যে ফিল্ড ডিউ টু এ অ্যান্ড ফিল্ড ডিউ টু বি, এই দুটো কিন্তু একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে ক্রিয়েট করছে না? এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নিলাম থিটা। তাহলে এই দুটো একটা রেজাল্টেন্ট একটা ফিল্ড তৈরি হবে না? এটাকে যদি E1 বলি, এটাকে যদি E2 বলি, তাহলে এর একটা রেজাল্টেন্ট তৈরি হবে। তাহলে এটাকে আমি বললাম বি এর জন্য EB, আর এর জন্য এটাকে আমি বললাম EA। ক্লিয়ার? তাহলে এই দুটোর একটা রেজাল্টেন্ট তৈরি হবে। তাহলে দেখা যাক এর ভ্যালু কত হচ্ছে। তাহলে EA যদি বলি এ পয়েন্টের জন্য, এটা হবে তোমার Q1 বাই 4 পাই এপসাইলন 0, 0.18, তাদের মধ্যে স্ট্রেট লাইনের তাদের মধ্যে ডিস্টেন্স, এটা স্কোয়ার। এটা করলে হবে তোমার 0.416 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ভোল্ট পার মিটার। আর E2 কত হবে, মানে EB, এটা হবে তোমার Q2 বাই সেম 4 পাই এপসাইলন 0, 0.18 হোল স্কোয়ার। এটা করলে তোমার পাবে, এটা করলে কত পাবে? এটা করলে হবে 0.69 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ভোল্ট পার মিটার। তাহলে EA আর EB আমি পেয়ে গেলাম। এবার রেজাল্টেন্টটা কি করবো? ভেক্টর ফর্মুলায় ফেলবো না? এবার আরেকটা জিনিস আমাদেরকে বের করতে হবে, সেটা কি? সেটা হচ্ছে থিটা। এই যে থিটা, এই ভ্যালুটা বের করতে হবে। এই থিটার ভ্যালুটা কত হবে? এটা কি থিটা মানে কি হবে? কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। এখানে অ্যাঙ্গেলটা থিটা হলে এর ভূমি কোনটা, বেস কোনটা? এই OP। আর অতিভুজ কোনটা? PB বা PA, যে কোনো একটা করতে হবে। তাহলে কস থিটাটা বের করি। কস থিটা কত হবে? এটা এখানে করছি। কস থিটা মানে হচ্ছে OP বাই PB। OPর ভ্যালু কত? এটা হচ্ছে তোমার 0.10, আর PBর ভ্যালু কত? 0.18। এটা করলে হবে 5/9, আর এটা করলে হবে তোমার 0.555। ক্লিয়ার? আর এখান থেকে তাহলে থিটা কত আসবে? এখান থেকে তোমরা থিটা বের করবে। দিস ইজ কস থিটা। এখান থেকে থিটা হবে তোমার কস ইনভার্স এই ভ্যালুটা 0.555। এটা করলে হবে তোমার 56.25। ক্লিয়ার? তাহলে এই ভ্যালুটা তোমার হচ্ছে থিটার ভ্যালু। এইবার আমাদেরকে কি বের করতে হবে? এই দুটো ফোর্সের মধ্যে, মানে এই দুটো ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল কত? এদিকেও থিটা, এদিকেও থিটা, মানে টোটাল 2 থিটা। তাহলে 2 থিটাটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে 2 থিটার ভ্যালু কত? তাহলে 2 থিটা ইকুয়ালস টু 2 দিয়ে মাল্টিপল করে দাও। এটা করলে হবে তোমার 1112.5। তাহলে এখান থেকে cos 2 থিটা কত আসছে? cos 2 থিটা ইকুয়ালস টু মাইনাস 0.38। ক্লিয়ার? এই ভ্যালুটা আমরা এখানে পুট করব কোথায়? এই যে দুটোর যে রেজাল্টেন্ট যে ফিল্ড, তাহলে রেজাল্টেন্ট ফিল্ড অ্যাট পি কত হবে? এটা যদি বলি আমি, কি হবে? √ওভার E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস টুয়াইস E1 E2 cos থিটা। এটা 2 থিটা, সরি। এটা যদি ভ্যালু পুট করো, এগুলো সব E1 E2, মানে এইটা সবগুলো ভ্যালু পুট করবে। বুঝতে পারছো? তাহলে cos থিটা এই ভ্যালুটা পুট হবে। এই সবগুলো ভ্যালু যদি আমরা এখানে পুট করি, তাহলে আমরা পাবো 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ভোল্ট মিটার ইনভার্স। দিস ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড E। বুঝা যাচ্ছে? দিস ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড E। তাহলে এই হয়ে গেল তোমার অ্যান্সার। কোন পয়েন্টে? P পয়েন্টে। হলো? তাহলে আজকে আমরা কি দেখলাম? তাহলে আজকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল ও ফিল্ডের কিছু নিউমেরিক্যাল প্রবলেম করলাম। তো আজকের ক্লাসে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আলোচনা করবে। আর তোমাদের যদি ক্লাসটা হেল্পফুল বলে মনে হয়, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং স্টাডি মেটেরিয়ালগুলো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করবে, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো অ্যাটেনশন দেওয়ার জন্য ধন্যবাদ।